চিনতে পারছিস না? দাদা, আপনার কাকে চাই? তোর বউকে চাই। রং নাম্বার। ওই ফোন রাখবি না, এটাই সঠিক নাম্বার। দাদা, অনেক রাত হয়েছে, কে বলছেন আপনি? জন বলছি। কি গো, এত রাতে কার সঙ্গে ফোনে কথা বলছে? কে ফোন করে উল্টো পাল্টা কথা বলছে? তোমাকে বলেছিলাম এত রাতে কারো ফোন ধরবে না, ফোনটা রেখে ফোনটা কেটে দিল। এত ভালোবাসা। মরবি, তোরা দুজনেই মরবি। প্রীতি, প্রীতি, আমার ব্লেজারটা নিয়ে আসো তো। হ্যালো, আপনার বউকে ফোনটা দেবেন, কথা আছে। আপনি তো রাতের বেলা ফোন করেছিলেন। ঠিকই চিনেছেন। এবার আপনার বউকে ফোনটা দিন। দেব, আগে তো আমাকে জানতে হবে আপনি কে। আমি শুভ, আপনার বউয়ের প্রেমিক। কি বলছেন কি? ঠিকই বলছি। প্রীতি, প্রীতি, কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? ধরো ফোনটা ধরো, তোমার প্রেমিক ফোন করেছে। আমার প্রেমিক? কে আপনি? আমি শুভ, তোমার ভালোবাসা। শুভ? শুভ বলে আমি কাউকে চিনি না। আমি বিবাহিত, আমার স্বামীর নাম রণদেব। ওই আমার ভালোবাসা। ভালোবাসা? বর সামনে আছে বলে সতী সাহায্য পালিয়ে গেছো আমাকে ছেড়ে। তোমাদের দুজনকে আমি টুকরো টুকরো করে দেবো, আর সেই মাংসের টুকরোগুলোকে নিয়ে খেলবো, তুমি যেমন আমার সাথে খেলেছো। প্রীতি, এই প্রীতি, কি হয়েছে তোমার? আমি তোমার সাথে আছি। কি হয়েছে আমায় খুলে বলো। সব বলবো আমি, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? না, যাব না, তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না। তাহলে তাহলে শোনো। কিরে, চুপ করে আছিস, কিছু বল। সেটা খুব ক্লান্ত লাগছে রে, তুই বল, আমি শুনছি।
আজকে তোর শটটা হেভি হয়েছে। বাবা, তোর মুখে রাম রাম, সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। জানিস, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল হিরো হব, অভিনয় করব, সিনেমা হলে আমার ছবি চলবে, কত মানুষ আমাকে ভালোবাসবে, কত মানুষ আমাকে দেখবে। এবার মনে হয় সেই স্বপ্নটা পূর্ণ হবে। এই দেখ, কথা বলতে বলতে কত রাস্তা চলে আসলাম। এবার তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ঠিক আছে, আসছি রে, কালকে শুটিং স্পটে দেখা হবে। কি রে, চুপ করে আছিস? কিছু বল। সেটা খুব ক্লান্ত লাগছে রে, তুই বল, আমি শুনছি। আজকে তোর শটটা হেভি হয়েছে। বাবা, তোর মুখে রাম রাম, সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বল। প্রীতি, তুই সারা জীবন এইভাবে আমার পাশে থাকিস, দেখবি আমি একদিন বড় অভিনেতা হব, তারপর আমি তোকে বিয়ে করব, তুই আপন হবি আর আমি তোর হব। বুঝে গেল, যেতে হবে। আরে হিরোইন হতে গেলে একটু আধটু চুমোচাটি অন্তরঙ্গ সম্পর্ক করতে হয়। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? আরে প্রীতি, ওসব নিয়ে একদম ভেবো না। তুমি আমাকে খুশি করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। স্যার, আসবো? যা, শুভ সব দেখে নিল, এবার কি হবে বলো তো আমার? তুমি ওকে চেনো নাকি? আরে ওসব নিয়ে তুমি ভেবো না, সিনেমা পাগল ছেলে, একটা ভালো ক্যারেক্টার দিয়ে দেবো না, লাফাতে লাফাতে খুশিতে চলে যাবে।
বাবা, ও বাবা, ওষুধগুলো সময় মতন খেয়েছো তো? হ্যাঁ রে মা, সময় মতো ওষুধ খেয়েছি। তোর মা মারা যাওয়ার পর নিজেকে একা একা মনে হয়, ঘরটা যেন খালি খালি লাগে। আর তুইও থাকিস না। তোর খুব কষ্ট হয় মা কাজ করতে, তোর জন্য আমি কিছুই করতে পারলাম না। একটা মেয়ে নিজের ক্যারিয়ারের জন্য কত কিছু করতে পারে, প্রীতি এতটা নোংরামি। আমি এতটা মানুষ চিনতে ভুল করেছি। আমি কেন ওকে নিয়ে এতটা ভাবছি? কিরে, তুই এখানে বসে আছিস? আমি তোকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই আমার ফোনটাও তুলছিস না। আমি আসছি রে। দাঁড়া শুভ, তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? কোথায়? না তো। শুভ, তেমন কিছুই হয়নি, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকেই ভালোবাসি, বিশ্বাস কর। আমি কি ভুল দেখলাম? আমি তো পুরোটা দেখিনি। তাহলে কি আমি ওর সম্পর্কে ভুল ভাবছি? কিরে, কি ভাবছিস? তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ রে হ্যাঁ, আমি তোকে খুব ভালোবাসি। তোমার টাকা দরকার, আমার তোমাকে দরকার। ওকে মাই সুইটার। তাহলে আমার প্ল্যানটা শোনো, আমরা কলকাতার বাইরে চলে যাব, সেখানে গিয়ে বিয়ে করব। সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ গো হ্যাঁ, আমার এত সম্পত্তি, গাড়ি বাড়ি, বিয়ের পরে সবই তো তোমার হবে। সবই তো ঠিক আছে, কিন্তু বাবার কি? আরে বাবাকে নিয়ে অত চিন্তা করো না তো। তোমার বাবা মানে আমার বাবা। বাবাকে বলে দাও আমরা বাইরে যাচ্ছি, তারপরে বলে দেবে যে আমরা বিয়ে করেছি। তারপর একদিন সময় বুঝে তোমার বাবাকে আমাদের সাথে নিয়ে চলে আসবো। তোমার বাবা তো আমাদের সঙ্গেই থাকবে। গুড আইডিয়া। এই নম্বরে এখন ইনকামিং কল রিসিভ হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। The number you are trying to reach cannot receive incoming call at the moment. Please try again later. এই নম্বরে এখন ইনকামিং কল রিসিভ হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। The number you are trying to reach cannot receive incoming call at the moment. Please try again later. প্রীতির কি হলো? প্রীতি কোনো অসুবিধায় পড়লো না তো? ফোনটাও পাচ্ছে না। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বলো ভালো আছো তো? প্রীতি, প্রীতি, আরে তুই কোথায়? ফোন করছি সুইচ অফ। প্রীতি, কাকে খুঁজছো বাবা? প্রীতিকে? প্রীতি তো বিয়ে হয়ে গেছে। কি? প্রীতির বিয়ে হয়ে গেছে? প্রীতি শুধু আমার, শুধু আমার। প্রীতি বল, বল কার সঙ্গে বিয়ে হয়েছে? বল, বল শালা কার সঙ্গে বিয়ে হয়েছে? বল, বল, বল। ওই রনেজ ক্লিপ করিস না। কি হলো, ঘর খোলা? বাবা, ও বাবা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি।
বাবা, ও বাবা, বাবা, ও বাবা, কথা বলো বাবা, আমার কিছু ভালো লাগছে না, কথা বলো বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা, ও বাবা, ভগবান আমার বাবার কি জানো রণদেব, বাবা আর নেই, শুভ বাবাকে মেরে ফেলেছে। হ্যালো রকি, কাজের কথা শোন। শুভকে চিনিস? আরে অভিনয় করে, ওকে খালাস করে দিতে হবে, যত টাকা লাগে আমি দেব। ডায়লগটা আঙ্কেল হচ্ছে প্রোডিউসার। ডায়লগটা আরো মতো ইয়ে করলে তুই জানো আর কি বলছি? শোন, শুয়ারের বাচ্চাটা এই রাস্তা দিয়ে যাবে, মানটা গাছ খালাস করে দিতে হবে, পারবি তো? গুরু পুরো খালাস কান্ডু পুরো খালাস না দেখি আজকের ওর শেষ দিন। ওই দেখ শুয়ারের বাচ্চাটা আসছে। এই, দাঁড়া, দাঁড়া। একা ষষ্ঠী নাকি? তোকে খালাস করতে এসেছি। সিনেমাতে খুব হিরোগিরি দেখাস, দেখা আমাদের সঙ্গে। বাচ্চাকে মার মার। এত রাতে আবার কে এলো?
কি ভেবেছিলিস আমি মরে গেছি? দেখ, তুই ভুল করছিস। আমার নাম রণদেব। এই পাতেলা বন্ধ কর। তোর একটু ভয় লাগছে না? বন্দুকের সামনে দাঁড়িয়ে রয়েছিস। দেবো দেবো টিপে একদম খালাস হয়ে যাবি। দেবো বল। না না না, ভয় পেয়ে গেছিস বল। একটা খুন করলে যা শাস্তি, 3টে খুন করলেও তাই শাস্তি। শোন একটা কথা বলি, তোর শ্বশুরকে আমি খুন করেছি, এবার তোকে করবো, তারপর তোর বউকে। তোরা কেউ আমার থেকে বাঁচবি না। আমাকে ছেড়ে দাও শুভ, আমি বাঁচতে চাই। আমিও চেয়েছিলাম ভালোভাবে বাঁচতে, কিন্তু তুমি আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছো। দিনের পর দিন, রাতের পর রাত আমি চোখের জল ফেলেছি। কেন দেখিয়েছিলে মিথ্যে স্বপ্ন? ভুল করেছি। তোমার ভুলের জন্য তো আমি শেষ হয়ে গেলাম। এ কি করছো তুমি? এটা করতে পারো না। পিটি, তোমাকে মারতে আমার খুব কষ্ট হবে। তোমার মতো নিয়ে বেঁচে থাকলে আরো অনেক ছেলের জীবন সর্বনাশ হয়ে যাবে। সরি। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি, কিন্তু বিশ্বাস করি না ওরা পারে যখন খুশি ভালোবাসতে, আবার যখন খুশি ছুঁড়ে ফেলে দিতে। যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে ক্রিকেটের মতো রং বদলাতে পারে। ওরা পারে 1 সেকেন্ডে একটা যোগ্যতাপূর্ণ ছেলেকে নিচু স্তরে নামিয়ে ধূলিসাৎ করে দিতে। যে যতই অর্থনৈতিক শক্তিশালী যোগ্যতাপূর্ণ ছেলে হোক না কেন, কারণ একটাই, মিথ্যাটাকে তারা সত্যি সাজিয়ে এমনভাবে বলবে মানুষ আইন ওদের বিশ্বাস করবে। আর ছেলেরা সেই সম্মানের ভয়ে সব মুখ বুঝে সহ্য করে নেয়। আর যখন সে সহ্য করতে না পারে, তখন সে ক্রিমিনাল হয়ে যায়। ক্রিমিনাল।